দলের সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ জন্য একটা সুষ্ঠু সুন্দর ভোটের জন্য এবং এই আন্দোলন সংগ্রামে আমাদের কুষ্টিয়া এলাকায় সবচেয়ে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব একটা হায়না বাস করত। এই হায়নার আক্রমণে অত্র এলাকার শান্তিপ্রিয় এবং জেল জুলুমের শিকার হয়েছে। বক্তৃতা দেই না, কিন্তু একটা নাম না বললেই নয়, সে হচ্ছে আপনাদের অত্র এলাকার নেতা, আমাদের শ্রদ্ধেয় শমশের ভাই। শমশের ভাই অত্র এলাকার মানুষ, আপনারা সবাই তাকে চেনেন। তার অপরাধ, উনি বিএনপি করেন। ওনার একটা দোকান ছিল, সেই দোকানে আমরা বিভিন্ন সময় গিয়েছি, বসেছি, কিন্তু সেই দোকানটা কিভাবে আস্তে আস্তে সেটাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, পিছন দিক থেকে ভেঙে, সাইড থেকে ভেঙে, এরকম করতে করতে একদিন এসে দেখি যে দোকানে শুধু খোলসটা আছে, ভিতরে কিছুই নেই। আপনাদের অত্র এলাকার ওনার অপরাধ একটাই, উনি বিএনপি করতেন। এই শমশের ভাইয়ের বিপক্ষে বিভিন্ন রকমের মামলা দেওয়া হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে, কিন্তু শমশের ভাই মাথা নত করেন নাই। শমশের ভাই 17 বছর মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন উনি। আমাদের কুষ্টিয়ার নেতৃবৃন্দের জন্য শমশের ভাই একটা উদাহরণ। শমশের ভাই এখনো বেঁচে আছেন এবং নেতৃত্বে আছেন, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের জাতীয়তাবাদী শক্তি। আজকে আমরা শমশের ভাই এলাকায় এসেছি এবং আমরা গর্ব করে বলতে পারছি যে শমশের ভাই এখনো টিকে আছেন, বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সংগ্রামী মা ও বোনেরা, আমরা সবাই জানি যে আমাদের সমাজের অর্ধেক হচ্ছে নারী, অর্ধেক হচ্ছে পুরুষ। নারীদের জন্য হয়, হাওয়া না থাকে সাইকেলটা কি চলবে? কখনোই চলবে না। আমাদের এই সমাজের অবস্থা সেরকম, কিন্তু সেই ধরনের প্রোগ্রাম করা হয়নি। তাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, উনি কিন্তু প্রথম নারীদেরকে নিয়ে চিন্তা করেছেন। এদেশে অনেক মন্ত্রণালয় আছে দেশের মানুষের কাজের জন্য, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখলেন আমাদের নারীরা অনেক পিছিয়ে আছে, তাই নারীদের জন্য স্বতন্ত্র একটা মন্ত্রণালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সৃষ্টি করেছিলেন, যাতে নারীদেরকে এগিয়ে নেওয়া যায়। আমাদের মা বোনদেরকে নির্যাতন নিপীড়ন করা হতো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখলেন আমাদের নারীদেরকে যদি বাঁচাতে হয় তাহলে এই প্রথা বিলুপ্ত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যৌতুক প্রথা বিলুপ্ত করে গেছেন এবং তার সুফল আমাদের মা বোনরা গ্রামগঞ্জে শহরে কাদের ধারা সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আগে কিন্তু তাদের কাজের কোনো ব্যবস্থা ছিল না। সেই কাজটা কি আপনারা জানেন, আমাদের দেশের গার্মেন্টস শিল্প নামে একটা শিল্প আছে, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প, এবং এই শিল্পের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আসে, আমরা এক্সপোর্ট করি, এবং এই শিল্পে 80% আমার মা বোনরা কাজ করেন। আনুমানিক বাংলাদেশে এখন প্রায় 60 থেকে 70 লক্ষ আমার মা বোনরা গার্মেন্টস শিল্পে কাজ করেন, এবং এর মাধ্যমে ওনারা নিজেরা স্বাধীনভাবে কাজ করে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং নিজের পরিবারকে রক্ষণাবেক্ষণ করতে পারেন। এর ব্যবস্থা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর কোনো দেশ না, কার এই পেনশনটা উনি মারা যাওয়ার পরে পেনশনটা বন্ধ হয়ে যেত, কিন্তু উনি যখন মারা যেতেন তখন কিন্তু ওনার হয়তো ওয়াইফ বেঁচে থাকতেন, ওয়াইফ বেঁচে থাকলে উনি মারা গেলে তখন তো উনি কিভাবে চলবেন, এই তা চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পেনশনটাকে সংস্কার করলেন। কি সংস্কার করলেন? যে কোনো বাড়ির কোনো পুরুষ যদি মারা যায়